বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ শুরু হতে এখনও কয়েক মাস বাকি, কিন্তু তার আগেই বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের অংশগ্রহণ নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারে এবং যুক্তরাষ্ট্র তাদের খেলতে স্বাগত জানাবে। তবে সেই বক্তব্যকে কার্যত গুরুত্ব দেয়নি ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সামরিক সংঘাত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই বিশ্বকাপে অংশগ্রহণের পরিবেশ নেই। মূলত সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়াই এই সিদ্ধান্তের প্রধান কারণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাত শুরু হয়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর খবর দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তোলে। এরপর থেকেই ইরানের বিভিন্ন সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করতে থাকেন। এই পরিস্থিতির মধ্যেই ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। সেই বৈঠকে ট্রাম্প নাকি বলেছেন, ইরান চাইলে বিশ্বকাপে খেলতে পারে এবং তাদের জন্য দরজা খোলা আছে। ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে ইরানের পক্ষ থেকে এই বক্তব্যের পরও কঠোর অবস্থান দেখা গেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী স্পষ্ট করে বলেন, যেসব দেশের সঙ্গে বর্তমানে সামরিক সংঘাত চলছে সেই দেশগুলোর মাটিতে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাস্তবসম্মত নয়। তার মতে, দেশের নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্ন জড়িত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ইউনাইটেড স্টেটস, ক্যানাডা এবং মেক্সিকো। ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর। নতুন ফরম্যাট অনুযায়ী এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। এশিয়া অঞ্চলের বাছাই পর্বে দারুণ পারফরমেন্স করে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান। ড্র অনুযায়ী তারা গ্রুপ জিতে জায়গা পেয়েছিল এবং সেখানে তাদের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ম্যাচগুলো হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়েটেলে। ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে ফুটবল বিশ্বের জন্য এটি বড় ধাক্কা হবে। কারণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে গত কয়েকটি বিশ্বকাপেই তারা নিয়মিত অংশ নিচ্ছিল। পাশাপাশি ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকে সরে গেলে ইরানকে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে এবং তাদের জায়গায় অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হতে পারে। তবে বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক ক্রীড়ামহল মনে করছে, পরিস্থিতি কিছুটা শান্ত হলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু বর্তমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই ঘোষণা বিশ্বকাপের আগে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। সব মিলিয়ে ফুটবলের বিশ্বমঞ্চে রাজনীতি আবারও বড় প্রভাব ফেলতে শুরু করেছে। ট্রাম্পের স্বাগত বার্তা থাকলেও ইরান এখন পর্যন্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে, বর্তমান বাস্তবতায় তাদের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।